হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রদীপ স্যার। তোমাদের আগে আমি দেখিয়েছিলাম টেন্স সম্বন্ধে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আজকে তোমাদের আমি দুটো টেন্স বলবো, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথম বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কথা বারবার বলে রাখি, সারা জীবনে টেন্স কাজে লাগবে। তুমি কথা বলতে যাও, দেখবে একটা কেউ যদি আমাদের কোনো প্রশ্ন করে, হোয়ার আর ইউ গোয়িং নাও, আমরা বলে দিলাম আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু দ্য মার্কেট, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যখন অন্য কিছু প্রশ্ন করে, সেই উত্তরটা আমরা ভাবতে ভাবতে আমাদের সময় চলে যায়। তো যদি ভালো ইংলিশে কথা বলতে চাও, দুটো জিনিস খুব জরুরি: গ্রামার জানাটা খুব জরুরি, আর স্টক অফ ওয়ার্ডস, শব্দ ভান্ডার তোমার কাছে থাকতে হবে। নাহলে তুমি জেনেও কোনো উত্তর দিতে পারবে না। ওই জন্য গ্রামারের দিকে খেয়াল করছি। এখন আমি টেন্স দিচ্ছি, এরপর আস্তে আস্তে অনেক দেবো। যাই হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাই যাচ্ছে কন্টিনিউ হবে। এর আরেকটা নাম আছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। এই নামটা এখন ইউজ হয় না। প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, প্রোগ্রেস হয় কাজ, যে কোনো একটা কাজ আমরা এখন করছি, হচ্ছে, চলছে, মানে প্রোগ্রেস হচ্ছে। এই জন্য এর আরেক নাম প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। তো কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলায় বলে ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছেন, এই কথাটা ভদ্রলোক হলে আমরা তেছেন, খাইতেছেন, কেউ বলে খাইতেছো, খাইতেছি। আর নর্মাল যদি গোদা বাংলা ভাষা, চলিত ভাষা হয়, খাচ্ছি, খাচ্ছেন, খাচ্ছ, এভাবে আমরা করি। তো যদি ট্রান্সলেশন হয় তখন এটা কাজে লাগবে, দেখবে তেচি, তেচো, তেছেন। কন্টিনিউয়াস টেন্সের খুব একটা বিশাল কিছু নেই। মনে রাখতে হবে কাজটা বর্তমানে চলছে বোঝালে, চলছে। এর সেন্টেন্স স্ট্রাকচার যেটা আছে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে এম, ইজ, আর, এর মধ্যে যে কোনো একটা। তারপরে বসবে মূল ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে যেটা বলা হয় কমপ্লিমেন্ট, মানে অবজেক্ট, যদি থাকে তো হবে, আর না হলে হবে না। এই এম ইজ আর কোথায় বসবে, আমি এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার সময় তোমাদের ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের পুরো ছক দিয়েছি, ওইটা দেখে নেবে। ফার্স্ট পার্সনের সঙ্গে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এম, সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে শুধু এম বসবে, আর কিছু না। মানে সেটা হচ্ছে আই। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে বসবে ইজ। মানে যে কোনো নাম, নামটা কিন্তু সিঙ্গেল হতে হবে, ডাবল হলে আর হবে না। যে কোনো নাম, হি, সি, আর ইট, এর সঙ্গে ইজটা বসবে। আর বাকি সবার সঙ্গে আর বসবে, কোনোটা বাদ নেই। যেমন আমি যদি বলি আমি বই পড়িতেছি,
সাবজেক্ট কে? আই। আই এর সঙ্গে কি হবে? অ্যাম। পড়া ইংরেজি হচ্ছে রিড, ভার্বের সঙ্গে আইএনজি, রিডিং। বই পড়ছি, আমি তো একসঙ্গে 10টা বই পড়তে পারবো না, যে কোনো একটা বই পড়তে হবে। এ বুক, অবজেক্ট। এই আই অ্যাম রিডিং এ বুক, প্লেন অ্যান্ড সিম্পল। আই হলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আই অ্যাম হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আর বাকি সবার সঙ্গে আর হবে। ইউ আর, দে আর, উই আর, যাই বলো না কেন, একদম নর্মাল নিয়ম। এবারে যে কোনো টেন্সের ডেপথে যেতে গেলে কতগুলো জিনিস মনে রাখতে হবে। যেমন নিয়ার ফিউচার হলে, আমি বলছিলাম নিয়ার ফিউচার হলে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা যায়, তেমনি নিয়ার ফিউচার হলে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করা যায়। নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ। আমি আজ রাত্রে দিল্লি যাব, আই অ্যাম গোয়িং টু দিল্লি টু নাইট। আমি আজ আমি আজ রাত্রে দিল্লি যাব, আই অ্যাম গোয়িং টু দিল্লি টু নাইট। এটা হচ্ছে নিয়ার ফিউচার। তবে কিছু ভার্ব আছে যেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মানে আইএনজি লাগানো যায় না তাদের অর্থ হিসেবে। আমি এর আগেও বলেছিলাম, যদি ভার্ভ অফ পারসেপশন হয়, পারসেপশন হয়, পারসেপশন মানে ওই দেখা, শোনা, HEAR, স্মেল, এটসেট্রা। এটসেট্রা। তারপরে কিছু ভার্বস অফ ইমোশন আছে, তবে এগুলো এখন মনে রাখা নাই ভালো, তাহলে আর একটু জটিল হয়ে যাবে। ইমোশন আছে যেমন ওয়ান্টিং হয় না, আচ্ছা উইশ, অনেকে উইশিং করে, যখন উইজিং উইশিং ইউ বলে সেটা কিন্তু আর ভার্ব থাকে না, বলে রাখি ওটা পার্টিসিপেল হয়ে যায়, আর অনেক সময় জিরান্ডেরও কাজ করে। তো ওয়ান্ট, উইশ, ডিজায়ার, কখনো ডিজায়ারিং হয় না। ফিল, এই ফিলের ব্যাপারে একটা গন্ডগোল আছে। যেমন আমি খুব শীত অনুভব করছি, অনেকে বলে আই এম ফিলিং ভেরি কোল্ড, একদম রং ইংলিশ। ওটা হয় আই ফিল ভেরি কোল্ড। ওটা অনেকেই বলে, ইংলিশ বলার সময় অনেকেই তাবর তাবর লোক ভুলভাল ইংরেজি ইউজ করে ফেলে, তো এটা মাথায় রাখতে হবে। ইমোশন, সি এর সঙ্গে আমি বললাম আইএনজি হয় না, কিন্তু যদি এরকম হয়, আমি দেখছি তো দেখছি, মানে কোনো একটা ধরো ভালো সিনারি, আমি দেখছি তো দেখছি, সেখানে কিন্তু আই সি অ্যান্ড সি লেখা যাবে না, ওখানে কিন্তু লিখতে হবে তোমাকে আই এম সিইং অ্যান্ড সিং। ভেবো না এটা রং ইংলিশ, আমিও কোনো বই থেকে পড়েছি। তো ওই আই এম ফিলিং ভেরি কোল্ড, হ্যাঁ, আই এম সিং আ নাইস বার্ড, এটা অনেকে বলে, কিন্তু আই এম ফিলিং ভেরি কোল্ড আমি অনেকে বলতে শুনেছি, আই ফিল ভেরি কোল্ড, ব্যাস। অনেকে ভেবে বলে এই রং ইংলিশ লিখছে, না, এটাই নিয়ম। তবে আবার যেমন বললাম ফিল, ফিল লিখলাম, ফিলে আইজি লেখা যায় না? হ্যাঁ লেখা যায়। কখন লেখা যাবে? ওই তুলনা বোঝালে, যদি কম্পারিজন হয়, সেখানে দেখা যায়, যদি তুলনা বোঝায়, তুলনা, তখন কিন্তু ফিলের সঙ্গে আইএনজিটা লাগবে। কেমন? আমি আগের থেকে একটু ভালো অনুভব করছি, আই এম ফিলিং বেটার নাও, আমি এখন ভালো অনুভব করছি, মানে আগের থেকে ভালো অনুভব করছি। তো
কম্পারিজন এইগুলো মাথায় রাখতে হবে। যখনই কোনো কিছু কথা বলবো বা লিখবো, এই জিনিসগুলো মাথায় না রাখলে যে শুনছে সে যদি ভালো জানে সে ব্যাপারটা বুঝে যাবে, কিন্তু বলার দরকার মনে করে না যে ওটা ভুল বলেছে। আই এম ফিলিং বেটার নাও মানে আমি আগের থেকে ভালো অনুভব করছি। আর আই ফিল ভেরি কোল্ড মানে আমি ঠান্ডা অনুভব করছি। আগের থেকে এখন থেকে এসব তো কিছু নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এখন অনেক রকম জিনিস আছে। যেমন যদি কম্পারেটিভ ডিগ্রি না হলে পজিটিভ ডিগ্রি হয়, সেখানেও ফিল ভার্বের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, আইএনজি যোগ হয় না। যাই হোক, এই পর্যন্তই ঠিক আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভালো করে স্টাডি করবে ভিডিওটা। এবার বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা খুব মজাদার টেন্স। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি বাড়িতে গিয়েও কেউ জিজ্ঞাসা করে, তোমার ধরুন আপনার বাড়ি থেকে আপনারা, যাই না, বা তোমরা ধরো তোমরা পড়তে গেছো, তোমাদের বাবা মাকে এসে জিজ্ঞেস করবে কি, হ্যাঁ গো ও কোথায় গেছে? গেছে, গেছে মানে আছে, আছো, আছেন। গেছিল বলবে না, গেছিলেন বলবেন না, গেছো, গেছে, গেছেন, এটাই। তো তার মানে কি, পড়তে গেছে এখনো তোমরা ফেরোনি, পড়তে গেছো। আর যদি চলে এসেছিল, চলে ঢুকতো, কেউ জিজ্ঞেস করছে কোথায় গেছিল গো, মানে কাজটা হয়ে গেছে, তার মানে কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ওই অবজেক্ট যদি থাকে, এইটুকুনি। এর জন্য তোমাদের কিন্তু ওই রেগুলার ইরেগুলার ভার্বের যে একটা চার্ট আছে, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ওটা কিন্তু মুখস্থ করতে হবে, এছাড়া কোনো গতি নেই। এই গো এন্ড গান, ডু ডিড ডান, ফরগেট ফরগট ফরগেটেন, সুইম সোয়াম সোয়াম, সিং স্যাং সাং, এইটা রেগুলার ভার্ব গুলো সহজ, ইরেগুলার ভার্ব গুলো একটুখানি কঠিন, ওটা পড়তে হবে, নাহলে কিন্তু পারা যাবে না। হ্যাজ একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ব্যবহার হবে। একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ব্যবহার হবে। হি হ্যাজ, ইট হ্যাজ, রাম হ্যাজ, স্যাম হ্যাজ, জুডু হ্যাজ, বাকি সবার সঙ্গে হ্যাভ হবে। হ্যাভ বাকি সবার সাথে। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন একটা সিম্পল উদাহরণ, সে কাজটি করিয়াছে। সাবজেক্ট কে? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসবে। করা ইংরেজি কি? ডু। ডু ডিড ডান। কাজটি, মনে আছে আর্টিকেল, ডান দা ওয়ার্ক।
কাজটা নির্দেশ করে বলে দিয়েছে, ওই জন্য দি। এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দি বসবে, আমি একদিন আর্টিকেল নিয়ে বসবো, আগে টেন্সটা হয়ে যাক। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা কথা মনে রাখতে হবে, সে কাজটি করিয়াছে, যদি বলো তো সে গতকাল কাজটি করিয়াছে, যদি একটা গতকাল জুড়ে দিত, তখন কিন্তু এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো না, ওটা হয়ে যেত সিম্পল পাস্ট টেন্স। একদম সিম্পল পাস্ট টেন্স হতো। তখন লিখতে হতো হি ডিড দা ওয়ার্ক, ডু এর পাস্ট ফর্ম ইউজ হতো। যাই হোক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা হচ্ছে হ্যাবাচক। না, যদি প্রশ্নবোধক হয়, আমরা জানি যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব, তোমরা অনেকে যেটাকে হেল্পিং ভার্ব বলো, সেটা যদি থাকে, সেটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসলেই কোশ্চেন হয়ে যেত, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক। আমি কন্টিনিউয়াস টেন্সে বলতে ভুলে গেছি, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক শুধুমাত্র যে কোনো তোমাদের সেন্টেন্স যদি সাহায্যকারী ক্রিয়া থাকে, ওটাকে শুধু সে আমিজার হোক, ওয়াজ ওয়ার হোক, হ্যাভ হোক, হ্যাড হোক, ওটাকে সামনে নিয়ে চলে আসবে, তাহলেই তোমাদের কোশ্চেন হয়ে যাবে। আর যদি নাবাচক হয়, এই এটাকে এরকম ভাবে করবো, হি হ্যাজ নট ডান দা ওয়ার্ক। এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ, এটা হচ্ছে অ্যাসার্টিভ, যদি তোমরা জানো তো সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ। আর এটা হচ্ছে এই, হ্যাঁ, আর এটা হচ্ছে নেগেটিভ, নাবাচক। এই, তাহলে এটা আমাদের পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিরকম। দেখো, বারবার বলছি, প্রত্যেকটা যে টেন্স তোমরা পড়ো, সেই টেন্সের কিন্তু নর্মাল গুলো আমরা শেখাই, এর ভেতরে অনেক ডেপথ আছে। যেমন এখানেও আছে, যখন ইয়েট আর অলরেডি ইউজ, ইয়েট মানে তবুও বা তথাপি, অলরেডি মানে ইতিমধ্যে, এর সেটা আবার কোথায় কখন ব্যবহার হবে, কিভাবে হবে না হবে, নির্দিষ্ট করে না বোঝালে সেটা ঘটে গেছে ধরে অলরেডি, আর এখনো ঘটেনি বোঝাতে ইয়েট বোঝানো হয়, কিন্তু দুটোই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। তো আপাতত এইগুলোই জানা, ওগুলো স্পেশাল ট্রিটমেন্ট। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একদম এর মধ্যে ফেলবে সমস্ত। আমি একদিন শুধু একটা ক্লাসে তোমাদের ট্রান্সলেশন দিয়ে, প্রত্যেকটা ট্রান্সলেশন দেখিয়ে দেবো, এমনিতে দেখিয়ে দিয়েছি। তা তোমরা যখন মাস্টারের কাছে পড়বে, ওনার কাছে ট্রান্সলেশন করে করে জমা দেবে, অনেক বাজারে ট্রান্সলেশন বই আছে, যেগুলো এটা নিয়ে নেবে, নিয়ে করে মাস্টারমশাইয়ের কাছ থেকে চেক করিয়ে নেবে। অনেকে টেন্স, এখনকার টেন্সের যে বইগুলো বেরোচ্ছে, পেছনে শুধু ইংলিশে কটা ফিল না ব্ল্যাঙ্কস, ওই করে টেন্স শেখা যায় না, রং আইডিয়া। বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করে স্যারকে দিয়ে চেক করাও, তাই দেবে টেন্স ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজ এই দুটো টেন্সই রইলো, সবাই ভালো থেকো, আমার চ্যানেলে সবসময় ফলো করতে থাকো, দেবো সময় পেলেই আমি চ্যানেলে ছাড়ি। তো আমি আবার বলেছি, আমি হচ্ছি প্রদীপ স্যার। যদি কোনো কিছু, এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, তোমরা দেয়া রইলো। তো ভালো থেকো, সব সুস্থ থেকো, বাই।